দফা দাবি আদায়ে ময়মনসিংহে শাটডাউন কর্মসূচি চলছে। তবে বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নিচ্ছেন শিক্ষকরা। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহের শানকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, প্রাথমিক বিদ্যালয়ে এখন কি পরিস্থিতি দেখছেন, আর পরীক্ষা শুরু হয়েছে কিনা বা সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ময়মনসিংহ জেলায় 2140টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে প্রায় 7,81,000-এর মতো কিন্তু শিক্ষার্থী রয়েছেন। যদি বলতে চাই যে 1 ডিসেম্বরের পর থেকে একটা অচল অবস্থা কিন্তু পুরোপুরি বিরাজ করছে এই প্রাথমিক বিদ্যালয়গুলো, যেহেতু বার্ষিক পরীক্ষা চলছে। এবং আজকেও কিন্তু নিশ্চিত ছিল না যারা অভিভাবক ছিল, শিক্ষার্থী ছিল, যে আজকে পরীক্ষা হবে কিনা। যদিও তারা ঘোষণা দিয়েছিলেন যে আজকে তারা সকল পরীক্ষাই নেবেন, এবং কেন্দ্রের যে আজকে ঘোষণা ছিল যে তারা শাটডাউন কর্মসূচি ঘোষণা করবেন, এবং যার কারণে কোনো শিক্ষক, সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক থেকে শুরু করে কোনো ধরনের কার্যক্রম যেন না থাকা হয়, কিন্তু তাদের মধ্যে একটি সমন্বয়হীনতা আমরা দেখতে পাচ্ছি। এবং যার কারণে আজকে যেহেতু আমরা শানকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে, এবং এখানে আসার পর সকাল থেকে দেখতে পেরেছি আমরা অভিভাবকদের ভিড়, শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর ছিল। এবং আজকে সকাল 10টায় তারা বলেছেন যে ক্লাস 1 এবং 2 এর মৌখিক পরীক্ষা নেবেন, এবং যথারীতি সেটি চলছে। এবং তারাও যেটা বলছেন যে 10টার দিকেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষকদের বা শিক্ষক সমিতির একটি মিটিং রয়েছে। মিটিংয়ের যদি কোনো সিদ্ধান্তের পরিবর্তন হয়, তারা আবারও কর্মসূচিতে ফিরে যাবে। এবং সেই সাথে তারা যে বলছেন যে তাদের যে 3 দফা দাবি, সহকারী শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেডের দাবির প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ে 10 নভেম্বরের মধ্যে প্রেস বিজ্ঞপ্তি যে আপাতত 11তম গ্রেডের প্রজ্ঞাপন জারি, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতার অবসান, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা, এই দাবিতে কিন্তু তারা অনড় রয়েছেন। এবং তারা যেটা বলছেন, দাবি মানে না পড়তে তাদের কর্মসূচি চলতে থাকবে। এবং এই ক্ষেত্রে কিন্তু অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে যেহেতু বার্ষিক পরীক্ষা চলছে, এবং একটু জানিয়ে রাখতে চাই যে 2 দিন আগে কিন্তু অভিভাবকরা একটি পরীক্ষা নিয়েছিলেন আসলে বাধ্য হয়ে, কিন্তু সেইগুলো আসলে পরীক্ষা হিসেবে গণ্য হবে কিনা সেটি কিন্তু তারা অনিশ্চিত। তবে তারা বলছেন যে এই ধরনের যে তাদের যে কর্মবিরতি বা শাটডাউন কর্মসূচি, সেগুলো আসলে পরীক্ষার মধ্যে চলাটি কোনোভাবেই তারা গ্রহণ করতে পারছেন না। এবং তারা বলছেন যে যেহেতু শিক্ষার্থীদের প্রতি বছরই একটা প্রিপারেশন থাকে, তাদের পড়াশোনার যে একটি গতি থাকে, হঠাৎ করে সেই গতিটি বন্ধ হয়ে যাওয়া, এবং শিক্ষার্থীদের এই অবস্থায় আসলে তাদের এই কর্মবিরতিটি তুলে নেওয়া বলে প্রয়োজন মনে করছেন। অন্যদিকে শিক্ষকরাও দাবি করছেন যে তাদের এই সমস্যাগুলো মিটে গিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা ক্লাসে ফিরে যেতেন। সব মিলিয়ে এখন পর্যন্ত এই মুহূর্তে ময়মনসিংহের বেশিরভাগ স্কুলে কিন্তু আসলে কার্যক্রম চলছে প্রাথমিক বিদ্যালয়ে। সরকারি শিক্ষকদের শাটডাউন কর্মসূচি চলছে, আর সে খবর ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।